This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। রাতের অন্ধকারে বাংলাদেশ ভূখণ্ড থেকে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ নতুন নয়, কিন্তু গত আগস্ট মাসে হাসিনা সরকারের পতনের পর থেকে পাচারকারী হোক বা অনুপ্রবেশকারী বা জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকা সন্ত্রাসীরা মূলত নিজেদের আগ্রাসী মনোভাব আরও ব্যাপক আকারে বাড়িয়েছে। সেই কারণে বিএসএফের রিপোর্টে দেখা যাচ্ছে নদিয়া, মুর্শিদাবাদ, মালদা সহ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের বিভিন্ন এলাকা দিয়ে 877 বার হামলা হয়েছে বিএসএফ জওয়ানদের উপরে। কখনো পাচারকারীরা, কখনো অনুপ্রবেশকারীরা ধারালো অস্ত্র নিয়ে বা ছোটোখাটো অস্ত্র নিয়ে বিএসএফ জওয়ানদের ওপরে হামলা করেছে। কারণ অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় হয়েছে বিএসএফ জওয়ান, আর সেই কারণে বারবার বিভিন্ন অংশ দিয়ে এই হামলার ঘটনা ঘটছে। বিএসএফ তার রিপোর্টে উল্লেখ করেছে মালদহ এবং মুর্শিদাবাদ এলাকায় সবথেকে বেশি হামলার ঘটনা ঘটেছে। মোট হামলার প্রায় 65% শুধুমাত্র এই দুটি জেলাতেই হয়েছে। এখানেই শেষ নয়, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সবথেকে বেশি আক্রমণের ঘটনা ঘটেছে। আবার নভেম্বর ডিসেম্বরেও আক্রমণ শুরু হয়েছে। আগস্ট মাসে সরকারের পতন, সেপ্টেম্বর অক্টোবর নিজেদের বুঝে নিতে সময় নিয়েছে এই বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং পাচারকারীরা। নভেম্বর ডিসেম্বর জানুয়ারি গত 3 মাস ধরে একের পর এক জায়গায় জওয়ানদের ওপরে হামলা চলছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে গত জানুয়ারি মাস থেকে জুলাই মাস পর্যন্ত যেখানে 150 বার হামলা হয়েছে জওয়ানদের ওপরে, সেখানে শুধু হাসিনা সরকারের পতনের পর 877 বার হামলা হয়েছে। বাধ্য হয়ে বিএসএফ জওয়ানদের গুলি চালাতে হচ্ছে, কখনো ইনসাস রাইফেল দিয়ে, কখনো নন লেথাল ওয়েপন্স দিয়ে। কারণ গুলি না চালালে অনুপ্রবেশকারীদের রোকা সম্ভব নয়। এত আগ্রাসী মনোভাব কেন বারবার করে জওয়ানদের ওপরে হামলা? মূলত বিএসএফ জওয়ানরা গোটা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় জুড়ে যেভাবে নিজেদের নজরদারিতে সক্রিয় মনোভাব দেখাচ্ছে, তাতে অনুপ্রবেশকারী হোক বা পাচারকারী তাদের রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে, আর যে কারণে এভাবে হামলা হচ্ছে জওয়ানদের ওপরে। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।